Hi everyone, welcome back to my channel and welcome to a new video. শুভ পয়লা বৈশাখ জানাই সকলকে, শুভ নববর্ষ। তো আজকের এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি করি না করি সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তোমাদেরও আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও। তো চলো যাওয়া যাক। তো এখন আমি একটা জায়গায় যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। তো সেখানে যাওয়ার জন্যই পুরো ফুল রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা পয়লা বৈশাখের দিন কয়েকটা বন্ধু মিলে গেছিলাম আমাদের সামনে একটা বিধাননগর বলে জায়গা আছে, সেখানে একটা ক্যাফেতে, মানে ওয়ান বাইটে, বুঝতেই পারছো তোমরা দেখে হয়তো। তো সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম। প্রথমে এই ফ্রাইড মোমোটা নিয়েছিলাম, তারপর আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল মানে যারা ভিডিও করে তারা এইসবই করে থাকে। আমাদের এখানে ওয়ান বাইটে প্রচন্ড জোরে জোরে মিউজিক বাজছিল, ওই জন্য আমি ভয়েস ওভারই চালাচ্ছি। তো এরপর আমাদের খাবার চলে আসে, দুটো রকমের পিৎজা। আমরা যেহেতু 3-4জন মিলে গেছিলাম ওই জন্যই 2 রকম পিৎজা আমরা ট্রাই করেছিলাম। দুটোই কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ছিল। এক্স্যাক্টলি কি নিয়েছিলাম আমরা সেটা আমার একদমই এখন মনে পড়ছে না। তো যাই হোক, এই দুটো আমরা যেহেতু ভাগাভাগি করে খেয়েছিলাম সবাই মিলে, তাই জন্য অনেক কম টাকার মধ্যেই হয়ে গেছিল। তো এরপর আমরা যাচ্ছিলাম সামনে আরও কয়েকটা শপ ছিল, সেখানে একটু আইসক্রিম খেতে আর একটু ঘোরাঘুরি করার জন্য। একটা দোকানে গিয়ে আমরা আইসক্রিম কিনলাম সবাই মিলে, আর আমি নিয়েছিলাম এই কুলফিটা। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এই জায়গাটায় খুব সুন্দর একটা গাছ ছিল, ওই জন্য আমরা কয়েকটা ফটো তুলছিলাম। তো কয়েকটা ফটো তুলে আমরা চলে আসি বাড়িতে। তো আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এখন একটু রেস্টই করছিলাম। এরপর আমি আরও একটা জায়গা যাব। তো সেখানে গিয়ে আমাদের একটা ইনভিটেশন আছে ছোট্ট করে। আমাদের এখানে যে গাজন হয় সেই গাজনের জন্য ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় পয়লা বৈশাখের দিনে। তো সেটার জন্য ইনভিটেশন আছে, সেখানেই যাব। এখন আমরা একটু ঘুরে টুরে এসে রেস্ট করছি। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে আমার আউটফিট ডিটেলসটা শেয়ার করে দিই। আজকে আমি কি পরেছিলাম। এই যে শার্ট স্টাইলের টপটা দেখতে পাচ্ছ, এটা এরকম একটা লেন্থে আছে। এটা আমি নিয়েছিলাম গড়িয়াহাট থেকে। আর এখনও অবধি আনফর্চুনেটলি আমি গড়িয়াহাটের যে হলটা আছে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। অনেক কিছু কিনেছি ওখানে গিয়ে, তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। আর এই একটা ইয়াররিংস পরেছি। এই ইয়াররিংসটা আমার ভীষণ প্রিয় একটা ইয়াররিংস, সব আউটফিটের সাথেই চলে যায়। আর আমি একদমই কিচ্ছু মেকআপ করিনি, ভীষণ গরম তো আমি মেকআপ করতে খুব একটা পছন্দ করি না। তো তাই জন্য হালকা করে জাস্ট কাজল লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছিলাম। লিপস্টিকটা খাওয়া দাওয়া করার পর উঠে গেছে সব। আর পরেছি এরকম একটা জিন্স। এই জিন্সটাও আমি গড়িয়াহাট থেকে নিয়েছি। সব ডিটেলস তোমাদের সাথে আমি পরে অবশ্যই শেয়ার করব, মানে ওই হল ভিডিওটাই। আমি খুব তাড়াতাড়ি ওটা বানাতে চলেছি, তো তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই। আর হ্যাঁ, এই ভিডিওটাও দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। তো চলো এরপর ইনভিটেশন বাড়িটাই যাওয়া যাক। তো সেদিন আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। তো তারপরের দিন আমি গেছিলাম একটু শ্রীলেদার্সে কীরকম কী কালেকশন এসছে সেটাই দেখার জন্য। তো প্রথম দিকে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের জন্য কিছু ছোট্ট করে কালেকশন ভিডিও শেয়ার করেছি, তারপর জানি না কেন ওরা আর ভিডিও করতে অ্যালাউ করেনি আমাকে। তো কালেকশনগুলো তোমরা দেখতে থাকো। আর আমার তো ওভারঅল কালেকশন খুব ভালোই লেগেছে। ফ্ল্যাটের মধ্যেও খুব ভালো ভালো কালেকশন ছিল, হিলসের মধ্যেও ভীষণ ভালো ভালো কালেকশন ছিল। দেখতেই পাচ্ছ বেজ কালার বা ব্রাউন কালারেরও অনেক অপশন ছিল। এবারে আমি শ্রীলেদার্স গিয়ে যেটা দেখলাম, মানে আমাদের এখানে শোরুমটায় যেটা দেখলাম, অনেক কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো শু পেয়ে যাচ্ছে। আর এখানে এবার আমি কিছু স্নিকার্সের কালেকশন শেয়ার করছি, যেগুলো আমার একটু ইউনিক লেগেছে। রেগুলার বেসিসে পরার জন্য এগুলো খুব ভালো। আর তোমরা কিন্তু এখানে এই ধরনের স্টিকার্সও পেয়ে যাবে, যেগুলো তোমরা কোথাও ঘুরতে গেলে পরতে পারবে। আর এথনিক কালেকশনের মধ্যে এইগুলো ছিল। এই ব্রাউন কালারটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, তার সাথে এই হোয়াইট ফিতে দেওয়া যেটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে, ওটাও খুব ভালো লেগেছিল। আর ওভারঅল কালেকশন কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। আর একটা মজার জিনিস দেখো, যে জুতোটা আমি পরে আছি সেটাও তোমরা এরপর ওখানে দেখতে পাবে। মোদ্দার কথা হলো শ্রীলেদার্স মানে কম টাকার মধ্যে পুষ্টিকর খাদ্য যেটা বলে। যেহেতু কালেকশন ভিডিওটা অনেক ছোট, তাই জন্য এই ভিডিওর মধ্যে আমি অ্যাটাচ করে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার নতুন ভিডিওর সাথে। ততদিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো।